ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সকল প্রোগ্রাম এর আলোচ্য বিষয়ের পূর্বে দুরূদ শরীফের ফজিলত বয়ান করা হয়। তো আজও আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। যারা দুরূদ পড়ে, দুরূদ পাঠকারী ব্যক্তি কত বড় সৌভাগ্যবান, যারা পূর্বেও পৃথিবীতে আল্লাহ পাকের অসংখ্য নেক বান্দা দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে অসংখ্য গুণাবলী এবং অনেক সম্মান ইজ্জতের মালিক বানিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করে, আর যে ব্যক্তি 10 বার দুরূদ পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করে। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মধ্যখানে কুদরতিভাবে লিখে দেয়, এই বান্দা মুনাফিকের নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক এই দুরূদ পাঠকারীকে শহীদদের সাথে উঠাবে। বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করা বড়ই সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ পবিত্র রমাদানুল মুবারক আমাদের মাঝে, আর উলামায়ে কেরাম বলেন যে রমাদানুল মুবারক শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটি সময় বড়ই বরকতময়, কিন্তু সবচেয়ে শেষের সময়, বিদায়ের যে সময়, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয় এবং বান্দার গুনাহকে সবচাইতে বেশি মাগফিরাত করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারকের বাকি যে দিন আমাদের মাঝে রয়েছে, আল্লাহ আমাদেরকে দুরূদ পাঠ করার, জিকির করার, কোরআনুল কারীমের বেশি পরিমাণে তিলাওয়াত করার, নেক আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যম। নেকির দাওয়াত দেওয়া, দ্বীনের প্রচার করা, ইসলামের প্রচার করা, কোরআন সুন্নাতের প্রচার করা, এর মাধ্যমে মানুষ উপকৃত হয়, মানুষ নেক হয়, বেনামাজি নামাজি হয়। যারা সুন্নতে রসুল থেকে দূরে, নেকির দাওয়াতের ওসিলায় তারা সুন্নতে রসুলের প্রেমিক হয়, মুত্তাকি হয়, নেকির দাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের মুহাব্বতকারী হয়, আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতকারী হয়। আর তা হচ্ছে নেকির দাওয়াত এর বিভিন্ন মাধ্যম। আমরা ইনশাআল্লাহুল কারীম এই উত্তম একটি মহান কাজ কে কীভাবে আমরা নেকির দাওয়াত দেব এবং নেকির দাওয়াত দেওয়ার, দ্বীনের প্রচার করার অনেক মাধ্যম রয়েছে। আমরা চাইলে প্রত্যেকের তৌফিক অনুযায়ী
সাধ্য অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমরা আমাদের আপন অবস্থান থেকে আমরা নেকির দাওয়াত প্রদান করতে পারি। তা ইনশাআল্লাহুল করিম কি মাধ্যম আমরা অবলম্বন করব আজকে ইনশাআল্লাহুল করিম আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তা জানব, শিখব, পাশাপাশি আমরা আমল করব। আজকের অনুষ্ঠানে আমাদের কামরুজ্জামান মাদানী সাথে রয়েছেন, আমাদের ফজলে রাব্বি মাদানী। ইনশাআল্লাহুল করিম কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকের বিষয়ে আমরা আলোচনা শুনব। আজকের যে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে দর্শক শ্রোতা, মানুষের যেই বদ আমলি ছেড়ে, বদ আকিদা ছেড়ে আল্লাহ এবং তার রসুলের পথে আসার পৃথিবীতে অসংখ্য মানুষের স্টোরি পাওয়া যায়, যে নেকির দাওয়াতের মাধ্যমে কেউ ঈমান এনেছে, কেউ আমলদার হয়েছেন, কেউ আল্লাহওয়ালা হয়েছেন। তো এটা এমন একটি গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যেও হয়তো দর্শক শ্রোতা অনেকেই নেক আমল থেকে হয়তো পূর্বে কোনো না কোনো কারণে দূরে ছিল, কেউ না কেউ মহাব্বত দিয়েছে, ভালোবাসা দিয়ে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে, আর দাওয়াত গ্রহণ করে আমরা নেক আমল করা শুরু করে দিয়েছি। তো এই দাওয়াত দেওয়া সম্পর্কে শুরুতে আমরা কেন দাওয়াত দেব, এর প্রয়োজন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে কিনা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা মুসলমান হিসাবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। ফজলে রাব্বি মাদানী থেকে আমরা ইনশাআল্লাহ আলোচ্য বিষয়ে আলোচনা শুনবো, আলোচনাও চলবে এবং আপনাদের কলকেও শামিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমাদের যে বিষয় দ্বীনের দাওয়াতের সর্বোত্তম মাধ্যম, জি, কোন কোন মাধ্যমে আমরা দ্বীনের দাওয়াত দিতে পারি। দেখুন, সর্বপ্রথম তো আমাদেরকে এটা জানতে হবে যে দ্বীনের দাওয়াতের প্রয়োজন কি, জি, এর ফজিলত কি, এবং এই কাজ কারা কারা করেছেন। জি, তো দেখুন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের খালিক। জি, আল্লাহ পাক রুহের জগতে সবার কাছে যখন আল্লাহ পাক প্রশ্ন করলেন যে আমি কি তোমাদের রব নয়, তো সবাই বলল যে ক্বালু বালা, সবাই বলল কেন নয়, অর্থাৎ আপনিই তো আমাদের রব। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেন নয়, আপনিই তো আমাদের রব। তো সবাই সেখানে স্বীকার করেছে যে আল্লাহ তাআলাই আমাদের রব। কিন্তু আল্লাহ পাক যখন মানুষকে দুনিয়ায় পাঠালেন, তো অনেক মানুষ এটা ভুলে গেল, অর্থাৎ অনেক মানুষ এখন আল্লাহকে স্বীকার করেন, আল্লাহকে রব হিসাবে মানে না। তো আল্লাহ পাক যুগে যুগে নিজের নবী রাসূলদেরকে এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন যে তারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবে। সুবহানাল্লাহ, সে আল্লাহ তাআলার দিকে ডাকবে যিনি হচ্ছেন মালিক এবং খালিক। জি, তো এটা কত গুরুত্বপূর্ণ কাজ যেটা নবী রাসূলগণ করেছেন। জি, আর এটা এমন একটি কাজ যেটার মাধ্যমে মানুষ হিদায়াত পায়। জি, যেমন এটাও হাদিসে আছে যে একজন ব্যক্তি যদি তোমার কারণে হিদায়াত পেয়ে যায়, জি, সেটা তোমার জন্য লাল উটের চেয়েও অনেক বেশি দামি হবে। অর্থাৎ আরব দেশে এই লাল উটের অনেক দাম ছিল। তো সেটার সাথে সেটার মানে এটা উদাহরণ দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে যাতে মানুষের গুরুত্ব বুঝতে পারে। জি, তো দেখুন, প্রত্যেক নবী রাসূল নিজের যুগে নিজের জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার দিকে ডেকেছেন, জি, দাওয়াত দিয়েছেন দ্বীনের। তো যারা মেনেছে তারা সফল হয়েছে, আর যারা মানেনি তারা নিজের ক্ষতি নিজেই করেছে। জি, তো দেখুন, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসলো। তো আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। আর আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়ার নকশা কেমন ছিল, দুনিয়াতে কেমন মানে অন্ধকার ছেয়েছিল, গুনাহের অন্ধকার। জি, যে মানে একটা যে হয় না জীবন ব্যবস্থা, এরকম কিছুই ছিল না। যার যেমন ইচ্ছা সে তেমন জীবন যাপন করতো। আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ বলা হয়েছে, অন্ধকারের যুগ। অর্থাৎ আজ এই যে নারীদেরকে এত সম্মান দেয়া হয়েছে, যে যুগে নারীদের কোনো সম্মানই ছিল না। তো দেখুন, ইসলাম আসলো আর সেই অন্ধকার দূর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই দ্বীনের দাওয়াত দিলেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন। বোঝা গেল কি, এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, যারা চলে আসবে তারা শান্তির মধ্যে চলে আসবে, শান্তির মধ্যে চলে। অন্ধকার থেকে যখন মানুষ
আলোতে আসলেই কিন্তু একটু কি হয়, প্রশান্তি পায়। প্রশান্তি পায়। জি আসলে অন্ধকারে যখন মানুষ থাকে তখন একটা ভয়ভীতি কাজ করে, জি। যখন আলো চলে আসে তখন মানুষ ওই ভয়টা দূর হয়ে যায়। আর কুফর, ওলামা একরাম বলেন যে কুফর হচ্ছে এটা অন্ধকার, অন্ধকার আর অবশ্যই, ঈমান হচ্ছে নূর। নূর, আলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, জি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত এর পদ্ধতি কেমন ছিল, জি যে মানুষ ঈমান তো আনলো, আর ঈমান আনার পর এমন দামি হয়ে গেল যে আজ এই উম্মতের মধ্যে সর্বোত্তম হয়ে গেল তারাই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে উম্মত, সবার চেয়ে উত্তম তারাই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিল। তো দেখুন তারাও দামি হলো কিভাবে, এই দ্বীনের দাওয়াতকে গ্রহণ করার কারণে। তো বোঝা গেল ইমরান ভাই যে দ্বীনের দাওয়াতের গুরুত্ব অনেক বেশি। আজ আমরা যদি আমাদের সমাজে দেখি, গুনাহ অনেক বেশি বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলার অনেক নাফরমানি হচ্ছে। রমজান মাসের মতো পবিত্র মাসেও মানুষ গুনাহ থেকে বিরত থাকছে না। কেউ রোজা রাখছে না, ফরজ রোজা হওয়া, ফরজ মানে তার উপর ফরজ, কিন্তু সে রাখছে না, নামাজ পড়ছে না। রমজান মাসের মতো মাসে মানে ফরজ ইবাদত থেকেও দূরে, আবার গুনাহের মধ্যেও লিপ্ত। কিন্তু নিরাশ হওয়া যাবে না। আমরা যদি তাদেরকে বুঝাই, তাহলে অবশ্যই আশা করা যায় যে তারা ফিরে আসবে। এটা তো শুধু আমাদের কথা নয়, কোরআনুল কারীমে যে আয়াতে মোবারকা যে সুতরাং তোমরা বোঝাও, হ্যাঁ বোঝানোতে মুসলমানদের কি হয়, উপকার হয়। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানে বোঝানো এটা এমন একটি কাজ যেটাকে আমরা দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে আমরা ইনফরাদি কোশিশ মানে একক প্রচেষ্টা, আর ইজতিমাই কোশিশ মানে সম্মিলিতভাবে কি দাওয়াত দেওয়া। তো এই যে বোঝানোর ক্ষেত্রে আমাদের ফজল রাব্বি মাদানী ভাই বললেন যে রমাদানুল মুবারকের মতো এরকম একটা শ্রেষ্ঠ মাসে অনেকে গাফিল, অনেকে ইবাদত থেকে দূরে। আমরা আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য হচ্ছে যে নিজে নেক আমল করার পাশাপাশি মুসলমানদেরকে কি করা, ডাকা, মুসলমানদেরকে আহ্বান করা। কি কামনা যাওয়ার মাদানী ভাই? জি, আপনি বারবার বলছিলেন প্রতিটি কাজ হয়ে যায়। জি, এখন আমি যদি আমার বাড়ি থেকে ঢাকাতে আসি, আমাকে কয়েকটা রাস্তা আমাকে সিলেক্ট করতে হবে। জি, আমি বাসে যাব নাকি ট্রেনে যাব নাকি হেলিকপ্টারে যাব, কোনটা আমার জন্য সুবিধা হবে। জি, আবার যদি বাসে যাই তাহলে আমাকে স্থলপথে যেতে হবে। এখন বাসে গেলে আমাকে কোন বাসে গেলে আমাকে খুব দ্রুত যেতে পারবো, নিরাপদে যেতে পারবো, আবার কোন বাসে গেলে আমি সাশ্রয়ে যেতে পারবো, প্রতিটি বিষয় অনুধাবন করা যায় এবং সিস্টেমে আমরা ফলো করি। ঠিক তদ্রূপভাবে আমরা নেকির দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ কম বেশ সবাই মুসলমান নিজ নিজ অবস্থান থেকে নেকির দাওয়াত দিচ্ছে, আর দিচ্ছে বিদায় আজকে আমাদের সমাজ চলছে। কিছু নেগেটিভ কিছু বিষয় থাকে, তারপরও সবাই যে খারাপ বিষয়টা তেমন না। হয়তো আপনি শুনেছেন মানুষ কথা বলে থাকে এখনো আল্লাহ পাকের নেক বান্দা আছে, আর আল্লাহ পাকের নেক বান্দা আছে বিদায় বলে যে ভালো মানুষ আছে বিদায় এখনো আছে। জি, ভালো মানুষ এখনো আছে বিদায় দুনিয়া টিকে আছে, এমন একটা মানে প্রবাদ বলে থাকে। এটা ভালো কথা। তো এখন আমাদেরকে ফলো করতে হবে যে কোন পলিসি আমরা অবলম্বন করলে সেটাকে আমরা খুব সহজে দ্রুত সমাধান করতে পারবো এবং দ্রুত আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারবো। মানে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। আপনি এটাই বলতে চাচ্ছেন যে এমন কোন মাধ্যম, যে মাধ্যমটা অবলম্বন করলে খুব দ্রুত আমি যাদেরকে দাওয়াত দিতে চাচ্ছি, সেটা আমার পরিবারের মেম্বার হোক অথবা আমার প্রতিবেশী হোক, আমার বন্ধু হোক, সেই দাওয়াতটা খুব সহজে গ্রহণ করবে এবং রেজাল্টটা ভালো আসবে। এই ব্যাপারে প্রসিদ্ধ একটা আয়াতে কারিমা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমরা মাদানী চ্যানেলে শুনে আসছি যে আল্লাহ পাক ইরশাদ করেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমরা আল্লাহ পাকের পথে লোকদেরকে আহ্বান করো, দাওয়াত দাও, ডাকো, কিভাবে?
হিকমত অবলম্বন করার মাধ্যমটা বলেই দিয়ে মাধ্যম বলে দিয়েছেন, জি। কৌশলের মাধ্যমে এবং সুন্দর আচরণের মাধ্যমে। আচরণের মাধ্যমে, এবং এখন সুন্দর উত্তম উপদেশের মাধ্যমে। জি, মানে উপদেশটা যাতে করে কর্কশ না হয়। না, প্রথমত আমাকে সুন্দর আচরণ করতে হবে, তারপর আমাকে হিকমত অবলম্বন করতে হবে। তা এখন হিকমতের পাশাপাশি আমার যে ভাষার যে নমনীয়তা, সেরকম আমাকে প্রদর্শন করতে হবে, বজায় রাখতে হবে। এখন আমি হিকমত অবলম্বন করলাম যে আমি তাকে আইসক্রিম খাওয়াবো, আইসক্রিম খাওয়াই আমি তাকে নেকির দাওয়াত দিব। এখন আইসক্রিম খাওয়ালাম, আবার খোটাও দিয়ে দিলাম, লাভ কি হলো? হলো না। তো আমাদেরকে সুন্দর ভাষাও চয়েস করতে হবে, পাশাপাশি হিকমত অবলম্বন করতে হবে। এখন অবস্থা বুঝে ব্যবস্থা। জি। তা এখন যে অবস্থা আমি অ্যাপ্লাই করলে আমার কাজ খুব সহজে হয়ে যাবে, আমাকে সেটা করতে হবে। এখন দুনিয়াবি যে সিস্টেম আমরা অনেকে জানি, যদি কারো বস থাকে, তাকে বসকে রাজি করাতে প্রয়োজন, কি করে তাকে ইনভাইট করে, ভালো আপ্যায়ন করে, কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আমি যার আন্ডারে রয়েছি হয়তো সে খুশি হয়ে যাবে, আর আমি যে কাজটি করতে চাচ্ছি আমার কাজটা কি হয়ে যাবে, হাসিল হয়ে যাবে, হাসিল হয়ে যাবে। এটা তো হয় দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। এখন আমি যদি আমার সন্তানকে নেকির দাওয়াত দিই, জি, এখন আমাকে যেটা বারংবার আল্লাহ পাক তো কোরআনে বলেছেন যে নিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা কেন বলো? তো এখন আমি যদি আমার সন্তানকে নামাজের দাওয়াত দিই, আমাকে নামাজ পড়তে হবে আগে। নামাজ পড়ে আমি আমার সন্তানকে দেখাবো, দেখানোর পর আমার ছেলে আমাকে দেখে অটোমেটিকভাবে সেও নামাজ পড়বে। এখন আমাকে সত্য কথা বলতে হবে। এখন আমাকে সত্য কথা এড়িয়ে চলতে হবে। যদি আমি কখনো দেখি আমার ঘরে কেউ মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন আমি তাকে বলতে পারবো, দেখেন মিথ্যা বলা তো মহাপাপ, মিথ্যা বলা যাবে না। এখন আমার মধ্যে যদি সেই মিথ্যা যে ত্রুটি এটা থাকে, তাহলে আমি কাউকে বলতে পারবো না, আর বললে সে অ্যাকসেপ্ট করবে না। এখন আমাকে সেটা নিজে আদায় করতে হবে এবং আমাকে দেখেই কি আমার সন্তান, আমার পরিবার সেটা করবে। এখানে একটা যে আমি বলি যে ওলামা একরাম বলেন যে মানুষ থেকে যে শিখে প্রভাবিত হয় মানুষের প্রতি, মানুষের যেটাকে আমরা বলে থাকি যে আলোচনা, বক্তব্যর চেয়েও মানুষের চারিত্রিক আচরণ থেকে বেশি শিখে, মানে বেশি প্রভাবিত হয়। তো ইনশাল্লাহ আমরা দর্শক শ্রোতা, যদিও আজকের আলোচ্য বিষয়ে অনেক মাধ্যম, একটা মাধ্যম তো চলমান চ্যানেল, যে দিনের প্রচার চলমান, কিন্তু আজকে চাচ্ছি আমরা আমাদের প্রোগ্রামে আমাদের আলোচক মেহমানদের মাধ্যমে চারিত্রিক যে গুণাবলী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানে ইসলামের যারা বিপ্লব ঘটিয়েছেন, সাহাবা একরাম থেকে শুরু করে আজও পর্যন্ত মানুষ ইসলামের খুব দ্রুত মানুষ কাছে এসেছেন, ইসলামকে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের সেই মহান নেক বান্দাদের আচরণ, চারিত্রিক গুণাবলী। তো ইনশাআল্লাহ কেন কিছু কল আমরা সামিল করব, চেষ্টা করব আমরা এই মাধ্যমটাকে একটু ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে মূল হিসাবে নিয়ে কিছু আলোচনা আমরা করব। কল চালিয়ে দেন। আমি মানুষের কাছে বলছি মোহাম্মদ মামুন। আপনাদের প্রোগ্রামগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে, নাচ হাম এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা, শুকরিয়া কল করার জন্য। জি, পরবর্তী কল। আমি ঢাকামাটি থেকে বলছি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আমার পরিবারের সবারও দেখি, আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কারীম। মাদানী চ্যানেল দেখা অবশ্যই ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে যদি প্রতিদিন দেখে থাকেন। অনেকেই দেখেন যারা মাদানী চ্যানেল দেখেন, প্রতিদিন কিছু রুটিন থাকে আমাদের, খাবারের, কাজের, স্কুলের, এর সাথে যদি ইলমে দ্বীন শেখার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, ইসলামের বিষয়ে জানার জন্য যদি কিছু সময় যদি মাদানী চ্যানেলের সাথে আমরা ব্যয় করতে পারি, রুটিন হিসাবে যদি নেওয়া যায়, এটা অনেক অনেক উত্তম হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। জি, কল। আমার নাম আমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া।
মাদানী চ্যানেলটা আমাদের ঘরে, আমরা সবসময় অন্য কোনো চ্যানেল দেখি না, আপনার চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাশাআল্লাহ, শুকরিয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেলকে মহব্বত করেন, ভালোবাসেন, মাদানী চ্যানেল সব সময় দেখেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বারাকাত দিক। বিশেষ করে এই মাহে রমাদানুল মুবারকে আমরা যে সকল আমলগুলো করেছি এবং করব, আল্লাহ পাক যাতে আমাদের আমলগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক কবুল করে নেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র এই যে মাস রমাদানুল মুবারক, অনেক সময় হয়তো দর্শক শ্রোতা আপনারাও এই বিষয়টি একটু খেয়াল করেছেন, যখন এই রমাদান মুবারকের মাসের শেষের দিকে অনেক জায়গাতে এমনই মনে হয় যে বিশেষ করে 27 অতিবাহিত হওয়ার পরে কিছু মানুষকে এমনই দেখা যায় যে মনে হচ্ছে যে এখন আর রমজান নেই। এমন কাজ, এমন বিষয়ের সাথে মানুষ সম্পৃক্ত হয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে। যাতে এমন না হয়। দোয়া কবুলের মাস, গুনাহ ক্ষমা করানোর মাস এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে মাগফিরাত লাভ করে জাহান্নাম থেকে মুক্তির নামা আল্লাহর পক্ষ থেকে অর্জন করার সময় চলে যাচ্ছে। আর হয়তো 2 অথবা 3 দিন আমরা সময় পাব। সময় যত শেষের দিকে এই বরকতময় মাস, তত আমাদের ইবাদতের ব্যস্ততা যাতে বেড়ে যায়, জিকিরের, দুরুদের, আমলের ব্যস্ততাকে আমরা আরও বাড়িয়ে দেব। আমাদের দোয়াকে, আমাদের কান্নাকে, আমাদের ফরিয়াদকে আমরা এত বাড়িয়ে দেব যাতে আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝা তৌফিক দিক। আজকের আলোচ্য বিষয় চলমান দ্বীনের দাওয়াতের মাধ্যম। আমাদের ফজল রাব্বি ভাই থেকে আমরা কিছু আলোচনা আমরা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। জি ইমরান ভাই, আমাদের কামরুজ্জামান ভাই যে আয়াতটি পাঠ করেছিলেন, উদউ ইলা সাবিলি রব্বিক, অর্থাৎ নিজের রবের দিকে ডাকো উত্তম হিকমতের সাথে এবং উত্তম পরিপক্ক কৌশলের মাধ্যমে। তো এখানে মুফতি কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া তাফসিরে লিখেছেন যে দিনের দাওয়াত দেওয়ার জন্য 5টি জিনিস প্রয়োজন, জি, যেটা ছাড়া একজন মানুষ দিতে পারবে না। জি, যিনি দায়ী হবে, যিনি দায়ী হবেন, যে যিনি চাচ্ছে যে সে দিনের প্রচার করবে, তখন এই 5টা গুণ, 5টা বিষয় প্রয়োজন। যেহেতু আমরা এখন মাদানী চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা নিয়েছি, আর এটা আমাদের দর্শকবৃন্দরা দেখছেন, তো এখন ওনাদের মধ্যেও এই উৎসাহ আসবে যে আমরাও দিব দিনের দাওয়াত। তো তার জন্য মুফতি কাসিম সাহেব 5টি বিষয় বলেছেন। প্রথমত, যে নেকির দাওয়াত দিবে, জি, তো যা দাওয়াত দিচ্ছে সেই বিষয়ের ইলিমটা তার ভিতর থাকতে হবে। ঠিক আছে? এমন অনেক সময় আমরা দেখেছি ইমরান ভাই যে একজন মানুষ বলছে দিনই কথা, কিন্তু দেখা যায় যে অর্ধেক ভুল সেখানে। উদাহরণস্বরূপ সে কাউকে নামাজের দাওয়াত দিচ্ছে, দিতে গিয়ে যেভাবে দেওয়া দরকার, জি জি, এবং কোরআন সুন্নাহ মোতাবেক যে কথাগুলো বলা দরকার সেটা না বলে হয়তো অন্যটা বলে দিচ্ছে। অনেক সময় একটা জিনিসকে বলে এটা হাদিস, কিন্তু হয়তো আয়াত, কোরআন আয়াত, প্রকৃতপক্ষে হ্যাঁ ওটা হাদিস থাকে না, অথবা বলে যে আল্লাহ এটা বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এটা বলেননি। হয়তো এমন শব্দ হয়, দর্শক শ্রোতা, যদি এই যে কথাটা এত ইম্পর্টেন্ট, ওলামা ইকরাম তো এই জন্য যাদের এলেমবিহীন, এই কারণে বিশেষ করে এটাকে বেস করে জ্ঞানবিহীন তাকরীর করা, আলোচনা করা, দাওয়াত দেওয়া, এটাকে নিষেধ করা দেওয়া হয়েছে। যে দেখা যাচ্ছে যে কোন একটা বুজুর্গ, কোন একটা আউলিয়া সাহাবীর কথা একটা বাণী হতে পারে, তো সেটাকে এলেম না থাকার কারণে সেটাকে হাদিস বানিয়ে দেওয়া, কোরআন আয়াত বানিয়ে দেওয়া, এটা তো মারাত্মক হারাম। জি, তো মুফতি কাসিম সাহেব বলেন যে যদি ইলিম না থাকে তাহলে সঠিক ফলাফল কখনোই আসবে না। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলার রিজা হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে, অন্য কোনো যাতে না থাকে, অন্য কিছু যাতে না থাকে। এমন না যে আপনি ওই ব্যক্তির ভিতর আপনার ভালোবাসা মানে সৃষ্টি করার জন্য আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন বা তাকে দিনের দাওয়াত দিচ্ছেন, এমন যাতে না হয়। সম্মান করানোর জন্য এগুলো যাতে না হয়, শুধুমাত্র লিল্লাহিয়াত, আল্লাহ তাআলার জন্য আপনি তাকে দিনের
দিকে ডাকছেন, এতে বরকত কি হবে, তা আপনার কথার মধ্যে প্রভাব সৃষ্টি হবে, জি। আর তার অন্তরের মধ্যেও এই কথাগুলো গিয়ে লাগবে। সুবহানাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় জিনিস, যাকে হুকুম দিচ্ছেন বা যাকে আপনি নেকির দাওয়াত দিচ্ছেন সব সময় তার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে। ঠিক আছে। চতুর্থ জিনিস, যে দাওয়াত দিচ্ছে তাকে ধৈর্য ধারণকারী হতে হবে, সবরকারী হতে হবে। সবরকারী হতে হবে। কেন হতে হবে? আমরা অনেক সময় দেখেছি, আমাদের সাথেও প্র্যাকটিক্যাল হয়েছে, আর আমরা কিতাবেও পড়েছি যে যারাই ভালো কাজের দিকে ডেকেছে জি। এবং মন্দ কাজ থেকে বারণ করেছে তাদের উপর অত্যাচার করা হয়েছে, জি। বা তাদেরকে মানে কথা শোনানো হয়েছে, কটু কথা শোনানো হয়েছে। তো এই জন্য যদি দিনের দাওয়াতকারী যদি তার ভিতর ধৈর্য না থাকে, সবর না থাকে, তাহলে সে দাওয়াত দিতে পারবে না। আপনাকে সাবির হতে হবে, আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে। তখনই তো আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, আজকে না হলে কালকে তার অন্তর নরম হয়ে যাবে। যখন সে দেখবে যে আমি তাকে এত কথা বলি, আমি তাকে এত কথা শোনাই, কিন্তু সে তো আমাকে কখনোই উত্তর দেয় না, তাহলে তার কথা মানতেই হবে। ঠিক আছে। এটা আমাদের দাওয়াত ইসলামীতেও অনেক হয়েছে যে ইসলামী ভাইয়েরা দাওয়াত দিতে গিয়েছেন, একদিন মানেনি, 2 দিন মানেনি, 3 দিন মানেনি, কিন্তু এক পর্যায়ে গিয়ে সে নিজে থেকেই চলে এসেছে। আসলে এটাতে আপনার যখন যে কোনো বিষয় যদি রবের পক্ষ থেকে হয়, জি, যেমন আপনার যে জিনিসটা নিয়ে আসলেন, সেটা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়, তো এটা রেজাল্ট আমার হচ্ছে কোরআন কারীমের আয়াতে মোবারকের শ্রোতা যে মন্দকে মন্দ দিয়ে নয়, জি, ভালো দ্বারা প্রতিহত করো, আর তখন তুমি দেখবে সে হবে তোমার অন্তরঙ্গ বন্ধু। তাফসীরে খাজানী ইরফানের মধ্যে এ ধরনের এসেছে যে এই ঘটনা, আবু সুফিয়ান তিনি ঈমান আনার পূর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি যেই দিন কঠোর খারাপ আচরণ করেছিল, আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সবচাইতে বেশি কি করেছে, নরম ব্যবহার করেছে। তো তাফসীরে খাজানী ইরফানের মধ্যে এসেছে যে এর প্রেক্ষিতে কোরআন শরীফের আয়াতে মোবারকা কি নাজিল হয় যে শ্রোতা মন্দকে মন্দ দ্বারা নয়, ভালো দ্বারা প্রতিহত করো। জি, ভালো, তার সাথে ভালো আচরণ করে। আচ্ছা, 5 নাম্বার মুফতি কাসিম সাহেব বলেন, আপনি যে বিষয়ের দাওয়াত দিচ্ছেন অপরকে, ওই বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে, নিজে আমলদার হতে হবে। যদি আপনার ভিতর ওই জিনিসটাই নেই, যার দাওয়াত আপনি দিচ্ছেন, তো মানুষ তো আপনাকে প্রথমেই বলবে যে ভাই আপনি তো নিজে এই কাজটা করেন না। বা একজন বাবা যদি নিজের সন্তানকে ওই কাজের হুকুম দেয়, আদেশ দেয়, যেটা নিজেই করে না, তাহলে সন্তানও বলার সুযোগ পাবে। আচ্ছা, যদি বলার সাহস নাও পায়, কিন্তু মনে মনে এটা ভাববে অবশ্যই যে আব্বু নিজেই তো কখনোই করেননি এই কাজটা, আমাদেরকে বলছেন। আর দেখা যাবে আপনার সামনে তো আপনার ছেলে করে নিবে, কিন্তু পরে কখনোই করবে না। ঘরের সামনে আসে অনেক সময়, এখন দেখা যাচ্ছে সে যখন টাকা দিতে পারবে না, জি জি, তো বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে, অথবা এখন তো সেই যুগ এখন মোবাইলের যুগ, নিজে রিসিভ না করে কি সন্তানকে অনেকে দিয়ে দেয়, এমন ঘটনা ঘটে, এবং শিখিয়ে দেয় যে বলে দেওয়া হয় যাতে করে কি অথবা ঘরে নেই, অথবা ওয়াশরুমে গিয়েছে। এখন ওই সন্তান বাবা থেকে শিখছে, জি, বাবা থেকে, যে তার বাবা সন্তান যদিও বাবাকে বলছে না, কিন্তু সে সন্তান তো মনে মনে এটাই ভাবছে, যদি সে একটু মোটামুটি বয়স্ক হয় তাহলে সে বলতে পারে যে আমার বাবা সে মিথ্যাবাদী, তার মধ্যে তার আচরণ, এই যে আচরণটা করছে এটা কিন্তু উচিত নয়। জি জি। তো ইমরান ভাই, আপনি যে বিষয়টা তুলে এনেছিলেন, বা আপনি যে বললেন যে এটার মধ্যে বেশি আমাদেরকে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের চরিত্রের মাধ্যমে মানুষকে কি করব, দিনের দিকে ধাবিত করব। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছর পর এলানে নবুয়াত করেছেন, অর্থাৎ নিজের নবুয়াতের ঘোষণা দিয়েছেন বা নবুয়াত প্রকাশ করেছেন 40 বছর পর। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলানে নবুয়াত প্রকাশ করেননি, তার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীরা আমিন বলতো, আমানতদার বলতো। তার মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মানুষের সাথে এমনভাবে আচরণ করেছেন, এমনভাবে চলেছেন যে মানুষ এতই বিশ্বাস করতো যে নিজের সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতো। অর্থাৎ তারা নিজেদের আত্মীয়দের উপর, নিজেদের বন্ধুদের উপর এত বিশ্বাস করতো না যতটা বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করতো। এর কারণ এটাই ছিল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে আয়াতে মোবারকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
যে এইটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে এই গুণাবলীতে এত শ্রেষ্ঠ ছিল যে আজও যখন সেই গুণাবলী সাহাবায়ে কেরামের মাঝে চলে আসে তখন উম্মতের শ্রেষ্ঠ হয়ে যায়। কখনো চলে আসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার কাছে, তো তিনি শ্রেষ্ঠ হয়ে যায়। যখন সে গুণাবলী চলে এসেছে ইমামে গাজ্জালির কাছে, তো তিনিও পৃথিবীর মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ মানুষ হলেন। ওই গুণাবলী চলে আসে আপনার গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা। স্বয়ং এই যে বাংলাদেশের ইসলাম প্রচারের যে অনেক বড় এক অবদান, হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে যদিও আমরা একটা শব্দ আমরা অনেকে শুনে থাকি, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আসলে কোনো মুবাল্লিগ বলেছেন অথবা কোনো কিতাবের মধ্যে এমন শব্দ লেখা আছে যে আসলে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যদি বলা হয় যে আপনি ইসলাম কিভাবে প্রচার করেছেন এই বঙ্গভূমিতে, এই দেশে, তলোয়ারের মাধ্যমে না, তখন তিনি এটাই বলেন যে মহাব্বত এবং ভালোবাসার মাধ্যমে। যে ওই সকল মহান হাস্তিদের উত্তম আদর্শ এমন ছিল, আল্লাহ পাকের দয়ায় রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে উত্তম আদর্শ ছিল আউলিয়া কেরামের মাঝে। আউলিয়া কেরামের সে চারিত্রিক গুণাবলী দেখে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে বাধ্য হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিকে। আমাদের ছোট্ট একটা ভিডিও প্যাকেজ রয়েছে, সেটি আমরা দেখব। হালাল এবং হারামের বিষয়ে কিছু জানা যায়, তারপরে ইনশাআল্লাহুল কারীম আমাদের প্রসিদ্ধ কিছু আউলিয়া কেরামের দ্বীনের প্রচারের ক্ষেত্রে উত্তম গুণাবলী মাধ্যমে কীভাবে ইসলামকে প্রসারণ করেছে পুরো পৃথিবীতে, এর কিছু আলোচনা ইনশাআল্লাহ। এটাও বলবো যে আজ দাওয়াত ইসলামী অল্প সময় পুরো পৃথিবীতে কীভাবে দ্বীনের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছে, তাও ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনাতে শামিল করার চেষ্টা করব। জি, চালিয়ে দে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা হুদের আয়াত নম্বর 85 ও 86 এর মধ্যে ইরশাদ করেন, এবং হে আমার সম্প্রদায়, মাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করো এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তুসমূহ কম করে দিও না এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেরিও না। আল্লাহ এর প্রদত্ত যা অবশিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাস করো, এবং আমি তোমাদের কিছুরই তত্ত্বাবধায়ক নয়। এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে এসেছে যে অবৈধ সম্পদ বর্জন করার পর যে পরিমাণ বৈধ সম্পদ ও অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিপূর্ণভাবে মাপা ও ওজন করার পর যা অবশিষ্ট থাকে তাই উত্তম। তোমাদের কার্যকলাপের উপর ধর পাকড়াও করব। আলিমগণ বলেন যে কোনো কোনো নবীর জন্য যুদ্ধেরও অনুমতি ছিল, যেমন মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রমুখ। কোনো কোনো নবী এমনও ছিলেন যাদের প্রতি যুদ্ধের আদেশ দেয়া হয়নি। হযরত শুআইব আলাইহিস সালাম তাদেরই অন্তর্ভুক্ত। তিনি গোটা দিন ওয়াজ নসিহত করতেন আর পূর্ণ রাত নামাজে অতিবাহিত করতেন। সম্প্রদায়ের লোকেরা তাকে বলতো, এই নামাজ দ্বারা আপনার কী লাভ? তিনি বলতেন, নামাজ সৎ কার্যাদির নির্দেশ দেয় এবং মন্দ কাজে বাধা দেয়। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়গুলো ফুটে এসেছে, বিশেষ করে মাপ এবং ওজনে কমতি না করা এবং বিশেষ করে আল্লাহ পাকের হকগুলো আদায় করা, আমাদেরকে আল্লাহ পাক সে ব্যাপারে সজাগ থাকার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিষয় স্মরণ রেখে তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলোচ্য বিষয় আলহামদুলিল্লাহ নেকি দাওয়াতের মাধ্যম। এ সম্পর্কে আমাদের কামরুজ্জামান ভাই কি বলবেন? আমরা নেকির দাওয়াত যে মাধ্যম, হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা এর ব্যাপারে ঘটনা হয়তো আমরা কোনো শুনেছি যে তার বাড়ির সামনে অমুসলিম অনেক ময়লা ফেলে দিত, আবর্জনা ফেলাতো, কিন্তু তিনি প্রতিদিন সেটা নিজ দায়িত্বে পরিষ্কার করে দিতেন। তাকে কখনো অভিযোগ করেননি, বিচার কাউকে দেয়নি। এক পর্যায়ে অমুসলিম নিজে এসে বলল, আপনি কি বিরক্ত হন না? তিনি কি বললেন যে আমি এর মাধ্যমে সওয়াব পাচ্ছি।
আমার রাগ আসে, আমি রাগকে দমন করছি, আমি আমার রাগকে কন্ট্রোল করছি, আর এর মাধ্যমে আমি সওয়াব পাচ্ছি। একথা শুনে সে মুসলমান হয়ে গেল। আল্লাহ আল্লাহ। তো এই যে উত্তম আচরণ, এই উত্তম আচরণের কারণে মাধ্যমে সে অমুসলিম মুসলমান হয়ে গেল। সাথে তিনি সবরকারী ছিলেন, যেটা আমাদের ফজল আবির মাদানী ভাই বললেন যে তিনি রাগ করে না, তিনি ধৈর্য ধারণ করেছেন। জি, এই যে ধৈর্য, একটা হচ্ছে তিনি সবরকারী ছিলেন, তিনি রাগকে কন্ট্রোল করেছেন। মূল বিষয় হচ্ছে যে ইসলামের প্রতি যে আকৃষ্ট হওয়া, ইসলাম কবুল করা, সেটা হচ্ছে তার আদর্শগত যে গুণটা, এই আদর্শগত গুণটাই এখানে কি করেছে, সবচাইতে বেশি কি প্রভাবিত করেছে। জি, এমন আরেকটি ঘটনা যে আল্লাহর ওলি তিনি গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য বাদশার কাছে। তো বাদশাহ অবাক করার প্রশ্ন করল যে আপনি, আপনার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? আচ্ছা, এমন বাদশা ছিল, আমি দর্শক শ্রোতাকে একটু বলে দিই যে এটাতে এত চমৎকার ঘটনা। সে সাধারণ কোনো ব্যক্তি ছিল না। তাতার সাম্রাজ্যের, এটা ইতিহাসের কিতাব বইগুলোতে রয়েছে, যিনি আপনার বড় রক্ত পিপাসু, যে মুসলমানদের প্রতি মানে কি বলবো কঠিন ছিল, কটক্ষকারী তাগুদার খান যার নাম ছিল, যার সে কিভাবে প্রবাহিত হলো হুজুর করে, ওটাই হুজুর শোনাবেন। জি, যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? তো তিনি চুপ রইলেন। কিছুক্ষণ পর তিনি বিচক্ষণতার সাথে উত্তর দিলেন যে আমি যদি আমার রব তাআলার হুকুম হাকাম সকল কিছু আদায় করতে পারি তাহলে আমার দাড়ি উত্তম, নতুবা আপনার কুকুরের লেজ উত্তম। তো এই যে অবাক করা যে প্রশ্নের উত্তর তিনি শুনে মুসলমান হয়ে গিয়েছে, সেও মুসলমান হয়েছে, তার কম পুরো জাতি মুসলমান হয়ে গিয়েছে। এমন এসেছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সেই খোরাসানের বুজুর্গ ছিলেন, যার কথাই হুজুর বললেন। এই যে তাতার সাম্রাজ্যে যিনি তাগুদার খান, ওলামা কেরাম লিখেছেন, বিশেষ করে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া রিসালার মধ্যে, পুস্তিকার মধ্যে লিখেছেন যে কিছুদিন পূর্বেও এই পৃথিবীতে মুসলমানদেরকে আপনার আঘাত করার জন্য, মুসলমানের ক্ষতি করার জন্য সে কী ছিল, তৎপর ছিল। একজন সুন্দর চরিত্রবান মুসলমান মুবাল্লিগ আল্লাহর ওলির সুন্দর চরিত্রের বদলতে সে দ্বীনের মধ্যে চলে আসলো। শুধু আসেনি, সে তার কওমকে, তার পুরা রাজ্যের মানুষকে, তাদেরকেও কী করলেন, এই দ্বীন ইসলামের পথে সে নিয়ে আসলেন। তো এখানে যে চারিত্রিক গুণাবলীর মধ্যে বিশেষ করে যে জিনিসটা সবচাইতে বেশি বাদশাহ যেটা প্রভাবিত হয়েছে আল্লাহর ওলির প্রতি, সেটা কী ছিল, যে তিনি রাগান্বিত করার জন্য কথাটা বলা হয়েছিল, যে যাতে করে তিনি রাগ করে এখান থেকে চলে যায়। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা, তিনি ছিলেন সবরকারী এবং হিকমতের সাথে তিনি দাওয়াতটাকে কী করলেন, স্থাপনা করলেন। তাই দুটা জিনিস, একটা হচ্ছে ভালো আচরণ এবং যে হিকমত, তিনি যে উত্তরটা দিয়েছেন। দর্শক শ্রোতা, আমাদেরকে যে কোরআনুল কারীমের যে আয়াতে মোবারকার আলোচনাই কিন্তু এখন চলমান, যেটা আমরা আলোচনা আয়াত শুনলাম, এই বিষয়কে আল্লাহ পাকের নেক বান্দা যারা এই আয়াতে মোবারকাকে এমনভাবে প্র্যাকটিক্যালভাবে নিয়েছেন এবং এর আলোকে সাহাবা ইকরাম থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা যে দাওয়াত ইসলামীকে বলি, বিশেষ করে আমির আহলে সুন্নাতকে যদি আমরা বলি, এর আলোকে, এই আয়াতে মোবারকের আলোকে কিন্তু দাওয়াত চলমান। কি বলেন? জি, আসলে দেখেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তোমরা পৌঁছে দাও জি লোকদের কাছে। আচ্ছা, একটি হাদিস হলেও, তো এখন প্রথমত আমাদের যেটা আমরা শুনলাম যে যেই জিনিসটা আমরা পৌঁছাবো আগে নিজে ভালোভাবে এটা পড়ে নিব, ঠিক আছে। আচ্ছা, যখন সাহাবাই কিরামগণ এটা শুনলেন, তো বিদায় হজের দিন জি যেদিকে, যার উটের মুখ যেদিকে ছিল সেদিকেই চলে গেলেন। আপনি দেখেন সাহাবাই কিরামের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে ইসলাম কি প্রচার হয়েছে। আর সাহাবাই কিরামগণ কোন পদ্ধতি ফলো করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেছেন। জি, আমরা যদি দেখি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু একটি যুদ্ধে একজন অমুসলিমের উপর বসেছিলেন। জি,
যখন তাকে মেরে দিবেন। কিন্তু ওই অমুসলিম কি করলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর থুতু ফেললো। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। তো সে বলল, আপনি আমাকে ছাড়লেন কেন? আপনি তো আমার উপর কি প্রাধান্য পেয়ে গিয়েছিলেন, আপনি আমাকে মারতে পারতেন। আর আমি যখন থুথু নিক্ষেপ করলাম তখন তো আপনার রাগ আরও বেশি মানে বাড়া উচিত ছিল। জি। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রথমে আমি আল্লাহ তাআলার জন্য তোমার সাথে লড়াই করছিলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু তুমি যখন থুথু নিক্ষেপ করলে তখন আমার রাগও এটার মধ্যে কি শামিল হয়ে গিয়েছে। আর আমি চাই না আমার রাগের কারণে আমি কাউকে হত্যা করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই চরিত্র দেখে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। তো দেখেন, ইসলাম যেভাবে আমাদেরকে কঠোরতা শিখিয়েছে, কাদের উপর কঠোরতা? অমুসলিমদের, মানে যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, ঠিক আছে, আর ইসলামকে ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, এমন ব্যক্তিদের উপর কঠোরতা। আর যারা ইসলামে চলে এসেছে বা যারা নম্রতা, যেমন সে ব্যক্তি এখন কি হয়ে গিয়েছে, সে এখন নম্র হয়ে গিয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথে এমনভাবে তার সাথে এমন ব্যবহার করেছেন। তো এমন ব্যক্তি যারা ইসলামের দিকে আসতে চাচ্ছে তার সাথেও নম্রতা করতে হবে, আর যারা ইসলামে চলে এসেছে তার সাথে তো আরো বেশি নম্রতা করতে হবে। যেমন সাহাবায়ে কেরামেরই চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে তার সাথে যারা আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা মুমিনদের উপর খুবই দয়ালু, আর কাফিরদের উপর কঠোর, খুব কঠোর। ঠিক আছে, তো সাহাবায়ে কেরামগণ আসলে এমন ছিলেন, যার মাধ্যমে সারা দুনিয়ায় তারা ইসলাম প্রচার করেছেন। আচ্ছা, আউলিয়া কেরামের আপনি কথা বললেন, তো এটা তো হয়ে গেল মুখের মাধ্যমে ইসলাম প্রচার করা। কিন্তু আউলিয়া কেরাম যেখানে মুখের মাধ্যমে অর্থাৎ ওয়াজ ও নসিহত করে ইসলাম প্রচার করেছেন, ঠিক একইভাবে তারা লিখনির মাধ্যমেও ইসলাম প্রচার করেছেন। আর যার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ ওই বইগুলো পড়ে হিদায়াত পেতে থাকবে, সংশোধন হতে থাকবে। আপনি ইমাম গাজালিকে নিয়ে নেন, ইমাম গাজালির অনেকগুলো কিতাব রয়েছে যা আজ বর্তমানেও অর্থাৎ দাওয়াতে ইসলামীর মধ্যেও, মাকতাবাতুল মদিনার মধ্যেও যে কিতাবগুলো আসে, বেশিরভাগ দেখবেন ইমাম গাজালির কল, সেখানে ইমাম গাজালির ফরমান, বিশেষ করে কারণ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা যেহেতু কিতাবের ব্যাপারে আপনি বললেন, বিশেষ করে ইসলাহি আত্মশুদ্ধিমূলক, আত্মশুদ্ধি, ওলামা ইকরাম বলেন যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলার যে আত্মশুদ্ধিমূলক যে কিতাবগুলো, মুকাশফাতুল কুলুব বলেন, কিমে সাদাত বলেন, মিনহাজুল আবেদিন, বিশেষ করে কিছু কিতাব তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাও আলহামদুলিল্লাহ প্রকাশ করেছে। আরবি থেকে উর্দু করা হয়েছে এবং উর্দু থেকে এখন কি বাংলা করা হয়েছে, অন্যান্য ভাষায় আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ পাকের নেক বান্দার লেখনির মধ্যে মানে কেমন ছিল, যে কেমন আল্লাহ বরকত দিয়েছেন, আজও মানুষ যখন পড়ে তো মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, আমি কি বলেন যে আমি যখন ইমাম গাজালির কিতাব পড়ি, তখন এমন মনে হয় ইমাম গাজালি আমাকেই বুঝাচ্ছেন। আল্লাহ আল্লাহ। তো এই আচ্ছা, এটা তো আমির আহলে সুন্নাত বললেন যে, আর কোন একজন বললেন, আমাদের সাথে রিলেটেড একজন বলেন যে যখন আমির আহলে সুন্নাতের কোনো রিসালা, কোনো পুস্তিকা অনেক সময় পড়ার সুযোগ হয়, তো মনে হচ্ছে তিনি বোঝাচ্ছেন, আমাকে বোঝাচ্ছেন। আসলে আল্লাহ পাকের দয়ায় আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। কামরুজ্জামান ভাই থেকে একটু শুনবো, ইনশাআল্লাহ আপনার থেকেই শুনবো। এরপরে আমি ওই মহান ব্যক্তির, যার বদৌলতে পুরো পৃথিবীতে আজকে দ্বীনের প্রচার, ইনশাআল্লাহ উনি নেকির দাওয়াতের ক্ষেত্রে চারিত্রিক গুণাবলী সম্পর্কে একটি ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে শোনাবো। ইনশাআল্লাহ দিল খুশি হয়ে যাবে যে আসলে এমনই হওয়া উচিত দ্বীনের দায়ীদেরকে। জি বলেন। এটা বলছিলেন যে লেখনের মাধ্যমে যে আমির আহলে সুন্নাতের নেকির যে দাওয়াত খেদমত, একটি রিসালা বৃদ্ধ পূজারী এক লোক, কেউ ওনাকে তোহফা উপহার দিয়েছে এই রিসালাটি। যখন সে এই রিসালাটি পাঠ করলো, এতে আল্লাহ রসুলের যে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার, যে কষ্ট করেছেন, এই যে লেখা এখানে দেয়া আছে, তো সেটা তিনি পড়ে এতই অনুপ্রাণিত হলেন এবং এতই ব্যতীত হলেন যে সে তওবা করে আল্লাহু আকবার, সে দ্বীনের পথে চলে আসছে, এই যে বৃদ্ধ পূজারীর রিসালাটি পাঠ করে।
তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে তিনি দ্বীনের খেদমত করছেন। আমির আহলে সুন্নাত তিনি লেখনীর মাধ্যমে, কালামের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কাউকে পয়গাম দেওয়ার মাধ্যমে সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এই দ্বীনের কার্যক্রম তিনি এখনও অব্যাহত রেখেছেন। তো আমি বলবো আপনি যে ঘটনা শোনাতে চাচ্ছিলেন ওইটা আগে শুনিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এমন এক বর্তমানে আলহামদুলিল্লাহ এই মহান ব্যক্তি যিনি আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যাকে না বাংলাদেশ, না পাকিস্তান, না আপনাকে ইউরোপ বলবো, না আমেরিকা বলবো, পৃথিবীর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের এতটুকু সুধারণা, পৃথিবীর যত দেশে মুসলমান রয়েছে প্রত্যেক দেশে লোক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতকে চিনেন। তাহলে একজন আল্লাহ পাকের বান্দা অল্প সময়ে পুরা পৃথিবীতে নেকির দাওয়াতের প্রচার, সুন্নতের প্রচার, মাদ্রাসা কায়েম করা থেকে শুরু করে আলিম ওলামা তৈরি করা পুরো পৃথিবীব্যাপী কিভাবে করলেন? এর যদি আমরা দেখি, মানুষ সবচেয়ে বেশি আমির আহলে সুন্নাতের প্রতি প্রভাবিত হয়েছে। ওনার আদর্শ চারিত্রিক গুণাবলী মানুষ খুব কাছে এসেছেন। এমনই একটি ঘটনা, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি শুরুর লগ্নে যখন দাওয়াত দিতেন, বিভিন্ন মার্কেটে যেতেন, বাজারে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে যাচ্ছেন, একজন নজওয়ান, এক যুবক আমির আহলে সুন্নাতকে তিনি চিনতেন না, জানতেন না, যে একজন সাধারণ হুজুরের মতোই তিনি ছিলেন। যখন যাচ্ছে তখন আল্লাহ পাকের পানা মায়াদ আল্লাহ ওনাকে আপনার সিনেমা হলের দাওয়াত দিচ্ছেন। বখাটো লোক ছিল এই ধরনের। পরে আমির আহলে সুন্নাত দামাত বারাকাত আলিয়া তাকে কি করলেন? তাকে সালাম দিলেন। সালাম দিয়ে তাকে এভাবে বললেন যে আমি আসলে এই কাজ আমি করি না, আমি এই কাজ করি না। এরপর কি বললেন? খুব মুস্কি হাসি দিয়ে এত উত্তমভাবে তাকে বললেন, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, তা আমি আপনাকে একটা ভালো কাজের, উত্তম কাজের আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ অমুক মসজিদে আজ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতিমা, যেখানে বয়ান হবে, জিকির হবে, দোয়া হবে, আপনি আমার সাথে চলুন। যদি এখন যেতে না পারে তাহলে পরে হলে আপনি আসবেন। অতঃপর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া পকেটে হাত দিয়ে একটা ছোট্ট আতরের শিশি বের করলেন। আতরের শিশি বের করে কি করলেন? তাকে উপহার দিলেন, যাতে তার দিল খুশি হয়। দেখুন, কিছুদিন পর হয়তো কয়েক মাস এরকম অতিবাহিত হওয়ার পর, অথবা বছর অতিবাহিত হওয়ার পর একজন নজওয়ান যুবক, যার চেহারায় দাড়ি, মাথায় ইমামা, সুন্নতি লেবাসে আমির আহলে সুন্নতের সামনে যখন আসলেন, বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি ওই নজওয়ান, ওই যুবক যে আপনাকে সিনেমা হলে দাওয়াত দিয়েছিল, আর আপনি তাকে ইজতিমার দাওয়াত দিয়েছেন। আমি হলাম সে যুবক। তো এখন ওই ইসলামী ভাইয়ের যে অভিমত, সেটা হচ্ছে যে তার এই ভালো পথে আসা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার উত্তম আদর্শ, উত্তম সদাচরণ যদি সেদিন আমির আহলে সুন্নাত যদি রাগান্বিত হতেন, তার সাথে কটাক্ষ ভাষায় কথা বলতেন, তো হয়তো এই ব্যক্তির, এই নজওয়ান, এই যুবকের এই সঠিক পথে আসার ব্যবস্থা হতো না। সময় শেষ, আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম স্মরণ রাখার, তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে দাও।